16 এপ্রিল শুক্রবার 1971 শহীদ জননী জাহানারা ইমামের কলমে সেদিনের ঘটনা বর্ণনা করছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কদিন থেকে ধরতে পারছি। খুব অল্প সময়ের জন্য অনুষ্ঠান। সকালে ঘণ্টাখানেক 8টা থেকে 9টা কিংবা 8:30 থেকে 9:30। বিকেলে কোনোদিন 5টা থেকে 7টা, কোনোদিন 8টা থেকে 10টা। প্রচার সময়ের কোনো স্থিরতা নেই। 2-3টি মাত্র গান ঘুরে ঘুরে বাজানো হয়। বাংলা ইংরেজি খবর, মুক্তিযোদ্ধাদের জন্য কথিকা, বিদেশি পত্রপত্রিকা থেকে উদ্ধৃতি, মাত্র এইটুকু। তবু এইটুকুর জন্য আমরা সবাই কীরকম যেন তৃষ্ণার্ত হয়ে থাকি। মুক্তিযোদ্ধাদের জন্য কথিকা, মুক্তিযুদ্ধ তা হচ্ছে হলে। তবুও এখনও যেন বিশ্বাস হতে চায় না। আর এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এইটাই বা প্রচার করছে কোথা থেকে, কিভাবে? রুমি বলে, নিশ্চয়ই বর্ডার এলাকায় কোনো জঙ্গলের ভেতর ট্রান্সমিটার লুকিয়ে ব্রডকাস্ট করে, তাই হবে মনে হয়। কিন্তু যদি ধরা পড়ে যায় কোনো দিন, যদি পাক আর্মি কোনো দিন খোঁজ পেয়ে যায় লুকানো ট্রান্সমিটারের, তাহলে কোনো দিন সময় মতো বেতার কেন্দ্র ধরতে না পারলে অস্থির হয়ে উঠি বাড়ি শুদ্ধ সবাই। এই বুঝি পাক আর্মি দিয়েছে গুড়িয়ে। কেউ কেউ বলে আসলে নাকি কলকাতা থেকে এসব প্রচার করা হচ্ছে। এটাও বিশ্বাস হতে চায় না। কলকাতা থেকে হলে নিশ্চয়ই এর চেয়ে ভালো প্রোগ্রাম হতো। গানও এই 2-3টে মাত্র ঘুরে ঘুরে দিত না। রবি ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, নজরুলের কারারই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, আর মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। আরেকটা গান হয়, এটা আগে কোনোদিন শুনিনি, কেদোনা কেদোনা মাগো, আর তুমি কেদোনা। আর অনুষ্ঠানের শুরুতে বাজে শাহনাজ বেগমের সেই গান, যেটা রেকর্ড আমি কিটির হাতে সরিয়ে দিয়েছি। জয় বাংলা, বাংলার জয়, হবে 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 নিশ্চয়। অনুষ্ঠানের শেষেও এই গানটাই বাজানো হয়।